হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে কাজটা করতে করতে এখন এই কাজটাকে একদমই করতে ইচ্ছে করে না, আর সেই কাজটা হচ্ছে এই চেরি ফুলের কাজ। চেরি ফুলের ডিজাইন যে কত করেছি, যেমন করেছি থ্রি পিসে, তেমনি করেছি শাড়িতে, তেমনি পাঞ্জাবিতে। ম্যাক্সিমাম পাঞ্জাবিতেই এই চেরি ফুলের ডিজাইনটা থাকে, কারণ এই চেরি ফুলের ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি আকর্ষণীয় হয়। আর যদি কালার কম্বিনেশন সুন্দর হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, চোখটা একদমই ফেরানো যায় না এই চেরি ফুলের উপর থেকে। এটা করাটা যেমন সহজ, এটা দেখতেও অনেক বেশি সুন্দর। এই চেরি ফুলটার ডিজাইনটা কিন্তু আমি অনেকগুলো পাঞ্জাবিতে করেছি। বেশিরভাগ মানুষই এই চেরি ফুলটাকে পছন্দ করে, আর পাঞ্জাবির জন্য চেরি ফুলটা কিন্তু একদমই বেস্ট। এটা একদম ছোট ছোট ফুল থাকার কারণে এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। পাঞ্জাবির ক্ষেত্রে কিন্তু এই চেরি ফুলটার অর্ডারই বেশি আসে। যে কোনো পাঞ্জাবি হোক না কেন, সেই পাঞ্জাবির উপরেই কিন্তু এই চেরি ফুলটা অনেক বেশি সুন্দর লাগে। আর এজন্য সবাই কিন্তু এই চেরি ফুলটাকে পছন্দ করে, আর চেরি ফুলের অর্ডারটাও আমার কাছে মনে হয় যেন বেশি আসে। এই চেরি ফুলটা যে কত করেছি কাপড় ড্রেসে, পাঞ্জাবিতে, তারপরেও কিন্তু এটা করতে আমার অনেক ভালো লাগে। আর এর প্রধান কারণ হচ্ছে এটা করা অনেক বেশি সহজ, আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওতে কমেন্টস করে জানাবেন পেন্টিংটা কেমন হয়েছে, আর শেয়ার তো অবশ্যই করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন। আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আসি এই পাঞ্জাবিটার ডিটেলসে। এই পাঞ্জাবিটা হচ্ছে একটা আরন কটন পাঞ্জাবি, আর এটা ছিল একদম হালকা কালারের বেগুনি। এই হালকা বেগুনি কালারের পাঞ্জাবির উপরে আমি গাঢ় বেগুনি কালার, আর হালকা গোলাপি কালার, আর সাদা কালার, এই তিনটা কালার দিয়েই কিন্তু মূলত কাজটা করেছি। আর হালকা বেগুনি কালার কাপড় থাকার কারণে এর উপরে সবগুলো কালার অনেক সুন্দর ফুটে উঠেছে। এর আগেও কিন্তু সেম আরও একটা পাঞ্জাবিতে কাজ করেছি এই রকমই, আর সেই পাঞ্জাবিটা দেখেই কিন্তু এই পাঞ্জাবিটার অর্ডার এসেছে। সব শেষে সবগুলো চেরি ফুলের মাঝে আমি কিছুটা রেনু দিয়ে দিচ্ছি, এতে করে ফুলটা কিন্তু অনেক বেশি অ্যাস্থেটিক লাগছে। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি যত বেশি ডিটেলসের কাজ করবেন, অত বেশি কিন্তু এটা বাস্তব ফুল মনে হবে, এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে। আর ডিটেলসের কাজ যত বেশি করা হয়, ডিজাইনটা কিন্তু অতটা সুন্দর লাগে, আবার এটা দেখতে অনেক আকর্ষণীয় হয়। দেখেই বোঝা যায় এটাতে অনেক বেশি পরিশ্রম হয়েছে, এটাতে অনেক বেশি সময় দেওয়া হয়েছে। আর যত বেশি সময় দিয়ে কাজ করবেন তত বেশি সুন্দর হবে আপনার ডিজাইনটা, আপনার ড্রেসটা। যে কোনো ড্রেসের ক্ষেত্রে আপনি যত নিখুঁতভাবে কাজ করবেন, সেই কাজটা ততটা সুন্দরভাবে ফুটে উঠবে। এই জন্য হাতের কাজগুলোর মূল্যটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে, কারণ এর পিছনে অনেক বেশি পরিশ্রম দিতে হয়, অনেক বেশি সময় দিতে হয়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।